ডান্স হচ্ছে বন্ধুরা এখানে। আরে ওই ছেলেটা তো তোমার ফোন নিয়ে পালালো। আরে ফোন নিয়ে পালায়নি, ওগুলো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক না, অরিজিনালি নিয়ে পালিয়ে গেছে অরিবিন্দ দা। না কোনো প্র্যাঙ্ক না, ও সত্যিই নিয়ে পালিয়েছে। আরে না, ওই শেষে বুঝতে পারবে। এগুলো প্র্যাঙ্ক ভিডিও, দেখো না এক্ষুনি চলে আসবে। ও আমাকে বোকা পেয়েছে। গয়া ও ভাই, তোমাদের প্র্যাঙ্ক ভিডিও আবার বন্ধ করে ছেলেটাকে আসতে বল। আরে কোন ছেলে, কি প্র্যাঙ্ক? আমি জানি তোমরা এই ভিডিওগুলো ফেসে গেছে এবার অরিবিন্দ দা। না না দাদা, আপনার ভুল হচ্ছে, আমার বউ নাচছে তাই আমি ভিডিও করছি। তার মানে তুমি এই ছেলেটাকে চেনো না? না না দাদা, আমি কোনো ছেলে টেলেকে চিনি না। ফোনটা ও দাদা, আপনি একটু সরে বসুন, এখানে ভিডিও হচ্ছে তো নাকি? তোর গোষ্ঠীর খাতা এখন। এই চলো। হ্যাপি হোলি। আমি এত টাকা দিয়ে ফেশিয়াল করে আসলাম আর তুই আমাকে রং লাগিয়ে দিলি। কালি, তুই তোর সৎ বোন বলে ওকে আজ দেখতে আসবে, তুই হিংসা করে ওর গালে রং দিলি কেন? হিংসা করে ওর গালে রং দিয়ে দিল। তুমি সবসময় মেয়েটাকে ধরে ধরে মারো। কোটিপতি ছেলে আজ আমার মেয়েকে দেখতে আসছে, যদি বিয়েটা কোটিপতি ভেঙে যায় না ছেলে ওই দেখতে কালা আসছে। মুখকে আমি চিবিয়ে খেয়ে নেবো। বাবা আমি কিন্তু পরিষ্কার মেয়ে বিয়ে করব। ঠিক আছে নয়ন, এ কি আপনার ছেলে কি অন্ধ নাকি? পরিষ্কার মেয়েকে আমি বিয়ে ওই করবে ছেলেকে বিয়ে সায়ন। করতে পারবো না। ও নিয়ে কোনো চাপ নেই। নয়ন এই কোটিপতি রতন বসের একমাত্র ছেলে। এই সর এখান থেকে। তুলি ছোট মেয়ে যদি না অন্ধ ছেলেকে বিয়ে করে, তোমার বড় মেয়েকে দিয়ে দাও। কিন্তু এই বুড়ো মেয়ে তো মেয়ের বিয়ে কালো। দিয়ে দিবে। শুনুন, আরে আপনার ছেলে তো অন্ধ, ওকে কালো মেয়ে বলবেন কেন? প্ল্যান করে নিল মা। ঠিক আছে দিদি, নয়ন তুই এই মেয়েকেই বিয়ে কর। বাবা এ মেয়ে পরিষ্কার তো? একদম দুধের মতো পরিষ্কার। দিদি দুধের মতো তাহলে আগামী সোমবার পরিষ্কার। বিয়ে। এ নয়ন চল। সোমবারে। আরে এদিকে টাটা। রাধা, তোমার ছোট মেয়ে যখন অন্ধ ছেলেকে বিয়ে করতে পারবে না, তাহলে আমার কালিও অন্ধ ছেলেকে বিয়ে করবে না। না বাবা আমি বিয়ে করব। কালি? হ্যাঁ বাবা আমি ওকে দৃষ্টিদান করতে যাচ্ছি। দৃষ্টি দান করতে দৃষ্টিদান? চলে গেল। কালি, মা তুই একটা অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য নিজের চোখ দুটো দান করে দিলি? বাবা যে আমার স্বামী হবে তাকে আমি সবকিছু দিয়ে সুখী করতে চাই। এই হলো বাবা যে প্রকৃত আমাকে দুটো মেয়ে। যোগদান করেছে তাকে আমি একবার দেখতে চাই। চল, একেবারে শুভ দৃষ্টিতে দেখবি। এই তো কি বিয়ের ব্যাপার তুলি? অনুষ্ঠান বড় চলছে মেয়ে নয়নকে বন্ধুরা। যোগদান করলো আর তুই বিয়ের জন্য তৈরি হয়েছিস কেন? কারণ নয়ন এখন অন্ধ না, নয়ন পরিষ্কার মেয়ে ছাড়া কালো মেয়ে বিয়ে করবেই না। এ বিয়ে হবে না। না বাবা বোনের সুখেই আমি সুখী। তুই কি রে মা কালী? ঘরে চল কালী। বর চলে এসছে। সাত পাকে ঘুরেছো, শোভাযাত্রা কাটছো। এই তুমি যদি আমাকে যোগদান করেছো তাহলে আমাকে দেখলে কি করে? ও তোমাকে যোগদান করেনি নয়ন, তাহলে কে? তোমাকে যোগদান করেছে আমার বড় মেয়ে বুড়ো কালী। মেয়ে চোখ দান করেছে। এটা কি হলো? তুমি পরিষ্কার মেয়ে বিয়ে করবে বলে কালো মেয়েকে বিয়ে করলে কেন? বলেছিলাম কারণ আমি যখন অন্ধ ছিলাম তখন কালো পরিষ্কারের পার্থক্য বুঝিনি। এখন আমি বুঝতে এখন পারছি সব কালো বুঝতে জগতের পারছে আলো। সায়ন। আমিও কালো হব। কি গো, এবার আমাদের তিন ছেলের বিয়ের ব্যবস্থা করো। তিন ছেলের বিয়ের বাবা, ব্যবস্থা করবে আচ্ছা মা। আচ্ছা ঠিক আছে খোকা, তোরা বিদেশ থেকে কে কি শিখে আসলি বল? বাবা আমি মরা মানুষ বাঁচিয়ে দিতে পারি। মরা ভালো। মানুষকে মেজো তুই? জিন্দা আমি করতে তো পারে। অন্ধ বাবা। আর ছোট তুই কি শিখেছিস? আমি আকাশে উঠতে পারি বাবা, দেখবে মাকে নিয়ে উড়বো। আকাশে উঠতে পারে। ওয়াও, আমি আকাশে উঠছি। ছোট খোকা এবার নেমে আয়, তোর মা ভয় পাবে। ছোট, আমাকে নিচে নামা, নিচে নামা। খুব ভালো খুব ভালো মেজো, তুই মন খারাপ করিস না। তোর জন্য আমি এমন একটা চশমা আবিষ্কার করেছি, তুই বাবা চোখে দিয়ে দারুণ অনেক চশমা দূরের আবিষ্কার জিনিস করেছে। দেখতে পাবি, দেখবি? অনেক এই দেখ, দূরে চোখে জিনিস দিয়ে দেখ। দেখতে পাবে। বাবা আমি দেখতে পাচ্ছি সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে কোলা বাগানে একটা মেয়ে মরে পড়ে আছে। ওকে এই মুহূর্তে না নিয়ে আসলে জঙ্গলিরা ওকে পুড়িয়ে দেবে। তাই ছোট ছেলে তুই এক্ষুনি উড়ে চলে যা, ওকে নিয়ে আয়, বড় ছেলে ওকে বাঁচিয়ে দেবে। যা উড়ে যা। এই তো চলে গেল ছোট ছেলে। ওই তো মেয়েটা পড়ে আছে। নিয়ে চলে দাঁড়াও এসছে। দাঁড়াও, আমি এক্ষুনি বাঁচিয়ে দিচ্ছি। এ কি আমি বেঁচে গেছি? তোমাকে আমার ছেলেরা নতুন জীবন দিয়েছে মা, বলো তুমি আমার কোন ছেলেকে বিয়ে করবে? বাবা ওকে আমি বিয়ে করবো, আমিও জীবন তিন দিয়েছি। ছেলের মধ্যে ওকে আমি বিয়ে প্রতিযোগিতা করবো। আমি লেগেছে যদি বিয়ে সময় মতো করা না নিয়ে। দেখতাম তাহলে জঙ্গলিরা ওকে পুড়িয়ে দিত। ওকে আমি বিয়ে করবো, ওকে 7 সাগর 13 নদী পার করে আমি এনেছি। এই দাঁড়া দাঁড়া, তোরা ঝগড়া করিস না, চশমাটা তো আমি আবিষ্কার করেছি, তাহলে কি হবে? এই দা, তুমি কি ওকে বিয়ে করতে বলছো নাকি? হ্যাঁ? এই না, এরা তিনজন একটা মেয়ে নিয়ে ঝগড়া করছে। বাবা ঠিক বিয়ে আছে, করবে যে ছেলের কোনো বউকে। সেকেন্ডে 7 পাক ঘুরে আমার গলায় মালা দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। এই মালা এই নাও মালা। 1 2 3 4 5 6 7 ফুলি ও ফুলি আমায় পেলে ডাকতে শুরু করলি। কি অবস্থা। বড় ছেলে পারলো না, দে এবার মেজেকে দে। 1 2 3 4 5 6 7 ও বাবা বাবা। কার গলায় মালা। মেজেও পারলো না, এই নে ছোট নে। বলি শুধু আমার। সবাইকে বিরিয়ানি দিন। বিরিয়ানি এই তোমরা খেতে পেট এসছে ভরে খাও, বন্ধুরা। পেমেন্ট আমি করবো। হরিবন্ধুরা খাওয়া হচ্ছে, সকল চলো টিম না। মিলে। পেটটা ভরে গেল, বিন্দাস খেলাম মাই। ও দাদা পেমেন্টটা করুন। 1 মিনিট, হ্যাঁ বল। আবে আমি এই এলাকার ডন। আবে তেরি এই তো। তুই এলাকার কি আমাকে ভয় ডন। দেখাচ্ছিস? হ্যাঁ কত হয়েছে ভাই? আরে কি বলছেন দাদা, আপনার মতো মানুষের কাছ থেকে আমি টাকা নেব? কোনো আর সমস্যা টাকা নেই? নেবে না এখন ভাই। আসি? যান চলে যান, আসুন। যান আবার আসবেন। একে তো ওর চল, কাজ হয়ে গেছে। আরে এ তো মরেনি। এই দাদা এদিকে এসো। হ্যাঁ কি হয়েছে ভাই?
বিরিয়ানি খেলে পেমেন্টটা করো। পেমেন্ট করো মানে এক্ষুনি বলবো বিরিয়ানির তো টাকা পেমেন্টটা লাগবে না, দাও। যাও। বললাম কি, আপনি আপনার টাকা টাকা হয়ে গেছে? ভুল হয়ে গেছে, ছাড়ুন, যান, টাকা লাগবে না। কি হলো নাগিন, তুমি কাঁদছো কেন? নাকস্বামী, ওই বাড়ির ঘুটে মাচায় আমি দুটো ডিম পেরেছিলাম, মায়া ভেঙে দিয়েছে। মায়া ডিম কি? দুটো নষ্ট মায়া করে আমার দিয়েছে। সন্তানকে নষ্ট করেছে, আমি ওর সন্তানকে মেরে দেবো। জানো ঘুটে মাচাটা ভেঙে দিয়েছে। বাবা সাপ মনে। আরে সাপ সাপ সাপ, দাঁড়া, পালালি কেন? কিন্তু মায়া সাপটাকে যা মেরেছি ও আর বাঁচবে না। ঠিক করেছে, মাজা ভেঙে সাপটা দিয়েছে। আমার মনিকে কামড়ে দিত। আমি আর বাঁচবো না নাগিন, তুমি ওর স্বামীকে ছাড়বে না। মরে গেল নাগিন। স্বামী, মায়া তোর স্বামী আমার স্বামীকে মেরেছে, আমি তোর রূপ নিয়ে তোর স্বামীকে মারবো। চলে এসছে নাগিন। হয়ে গেছে। এই আমি মনিকে নিয়ে কলেজ জল আনতে যাচ্ছি, এসে ভাত দেবো। তাড়াতাড়ি আসবে, খিদে পেয়েছে। ঠিক আছে মনি আয়। কি ব্যাপার মায়া, মনি কোথায়? মনিকে কলতলায় রেখে এসছি, মেয়ে থাকলে ভালোবাসতে পারি না, এসো আদর করে দি। আরে চারিদিক থেকে কে কোথায় দেখে ফেলবে, তুমি কি খবর নিয়েছো? খতম। স্বামী, স্বামী, এই তুই কে? আমার রূপ নিয়ে আমার স্বামীকে মারলি? এসছে নাগিন। মনে আছে মায়া, আমি তোর ঘুটে মাচায় দুটো ডিম পেরেছিলাম? তুই সেই নাগিন? আমি সেই নাগিন। তুই আমার স্বামী সন্তানকে শেষ করেছিস, তোর স্বামীকেও মারলাম, তোর সন্তানকেও মারবো। সাপুরে, খা খা, বকিলা রেখা। এই কাল নাগিনীকে চলে ধরে নিয়ে এসছে। যাবো, আমার স্বামীকে মেরেছে। রাস্তায় যাবে নাগিন। এই বকিলা, যা ঝাঁপি তুলে ঢুকে যা। দাঁড়া সাপুরে, সাপ ধরলে আমি তোকে গ্রেফতার করবো। পুলিশ গ্রেফতার করবে আবার সাপ ধরলে। ঠিক আছে, সাপটা ছেড়ে দাও, বিষ তুলে নেবে। এই তো বিষ তুলে নিল। হ্যাপি হোলি। খুলে, এই তুই কে রে? আমার মেয়েকে লাগাতে এসেছিস, মেয়ে দেখলেই রং লাগাতে মেয়ে ইচ্ছে করে না? দেখলেই রং লাগাতে ইচ্ছে করে। আমার ইশারা। ঘষে ঘষে লাগাচ্ছ, দাঁড়া দাঁড়া, সারা পালাচ্ছিস কেন? চলে গেল সামনে। হ্যাপি হোলি কাকা। মাতাল স্বামী। এই যে ও দিদি, তুমি এই মাতালটার মোবাইল নিলে কেন? এই আমার বউ আমার মোবাইল নিয়েছে, তাতে তোর কি? এটা তোমার নিজের বউ? এটা নিজের বউ। সরি দাদা, সরি, ভুল হয়ে গেছে। যা এখান থেকে, এটা আমার বউ। কি গো তুমি এইভাবে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকলে মান সম্মান আর কিছু থাকবে? চলো বাড়ি চলো। আমি যাবো না ঘরে, তুই যা। ঘরে যাবে ও না। দাদা, তুমি বৌদিকে মারলে কেন? এই কেরজি, আমার বউকে আমি মেরেছি, তোর এত দরদ হচ্ছে কেন? তবে রে মাতাল, তুই তখন থেকে আমাকে মেরে যাচ্ছিস। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। মাতালের Hello, please? ব্যবস্থা করছে। কি ব্যাপার বৌদি, আপনার স্বামী একে মেরেছে কেন? ওই লোকটা আমাকে বলেছে তোমার স্বামী তো একটা মাতাল, তুমি আমার সাথে চলো। ফাঁসিয়ে দিল আরো আব্বে লোকটাকে। শালা পরের বউকে নিয়ে পালাবি? চল তোকে মজা দেখাচ্ছি। জান নিয়ে যা। দেখলে তো আমি না থাকলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যেত। চলো বাড়ি চলো। বললাম তো যাবো না, যাও। ঠিক আছে তাহলে আমিও এখানে শুয়ে পড়ছি। কি গো, দেখো দেখো, মাথালটা বউ নিয়ে রাস্তায় শুয়ে আছে। স্বামী স্ত্রী দুজনেই খেয়েছে। দুজনেই খেয়েছে। হ্যাঁ বউ, আরে লোকজন থেকে হাসছে তো, ওঠো, যাও বাড়ি যাও। হাসুক, আমি যাব না, শুয়ে থাকবো। ওঠো ওঠো বউ, চলো বাড়ি চলো, আমি আজ জীবনে মদ খাবো না। চলো।